জায়গা সংক্রান্ত দুই প্রতিবেশীর বিবাদের জেরে তুমুল সংঘর্ষ। ঘটনায় উভয় পক্ষের আহত 10, বাদ গেল না মহিলা থেকে ছোট্ট শিশু। ঘটনায় চরম উত্তেজনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার মামুদপুরে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বান্দিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মামুদপুর গ্রামের বাসিন্দা হারাধন দাস ও বাপি দাস। এরা দুই প্রতিবেশী বলেই জানা যায়। গ্রামেরই একটি জায়গাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিবাদ। এই নিয়ে দুপক্ষের মধ্যে মাঝে মধ্যে বাকবিতণ্ডাও তৈরি হয়েছে। হারাধন দাসের দাবি, গত 3 দিন আগে তার বাড়ির সামনে বাঁশের বেড়া দিয়ে দেয় অপর প্রতিবেশী বাপি দাস। এই নিয়ে প্রশাসনের কাছে বিষয়টি জানানো হয়েছিল বলেই দাবি হারাধনের। অপরদিকে বাপি দাস অভিযোগ করে এবং তার পাল্টা অভিযোগ অস্বীকার করে তিনি পাল্টা দাবি করেন, গতকালে হারাধন দাসই তাদের যাতায়াতের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে দেয়। আর প্রতিবাদ করতে গেলে উল্টে হারাধন দাসের লোকজন গালিগালাজ করে। আর এই নিয়ে গতকালই দুই পক্ষের মধ্যে বচসা আর মারধরের মতো ঘটনা ঘটে। গতকাল রাতেই হারাধন দাসের দুজন আহত হয়, ঘাটাল হাসপাতালে তারপরই ভর্তি করা হয়। আর গতকালের মারধরের উত্তেজনার রেশ চরম আকার নেয় মঙ্গলবার সকালে। জানা যায় দুপক্ষের মধ্যে শুরু হয়ে যায় তুমুল সংঘর্ষ। লাঠিসোঁটা নিয়ে চড়াও হয় একে অপরের দিকে। ঘটনায় নতুন করে আহত হয় উভয় পক্ষের 10 জন, বাদ যায়নি মহিলা শিশু। তাদের সকলকেই নিয়ে যাওয়া হয়েছে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন চন্দ্রকোনা থানায়। ঘটনায় উত্তেজনা রয়েছে মামুদপুর গ্রামে। ঘটনা ঘটলো বলে দেখুন, এইটা বিগত প্রায় 6 মাস থেকে ঘটনাটা আগে থেকে চলছে। কোনো মারধর কোনো কিছু ছিল না, কিন্তু এইটাকে এখন রূপ দেওয়ার পিছনে হচ্ছে বেশ কিছু মদত জোগানোর লোক আছে, যার ইন্ধনে এই মারপিট ফাটাফাটি শুরু হয়েছে। আমাদেরই, আমি সেই নাম নিচ্ছি নি, যারা পুলিশ গাড়ি যাচ্ছে তাদের পিছনে তারা ছুটছে সমস্ত জায়গায়, মানে লোককে উত্তপ্ত করে। আজ গরিব মানুষ যারা সাধারণ মানুষ তাদেরকে উত্তপ্ত করে একটা সামান্য জায়গার ব্যাপার নিয়ে মারপিটটা শুরু হয়েছে। এইবার আমরা তো কি বলবো, একটা মানে এখানে ওইটা বলাটা উচিত হবে না। তো এটা হচ্ছে আমাদের একটা জায়গার একটা দ্বন্দ্ব চলছে, মানে একটা জায়গাটা উভয়ের পক্ষে জায়গার একটা দ্বন্দ্ব চলছে। সেই জায়গাটা হারাধন দাস এখন 174 জায়গা কিনে, 174 জায়গাটা কিনে একটা আমাদের একটা 652 জায়গা আছে, সেই জায়গাটাকে বলছে আমরা এই জায়গাটা কিনেছি খাস বলে আমরা কিনে নিয়েছি। সেই জায়গাটা আমিন টামিন আসলো, আসে সব দেখলো যে এই জায়গাটা ফণিদাস, আমার দাদুর নাম ফণিদাস, বলছে যে ফণিদাসের জায়গা, ফণিদাসের জায়গা। সেই জায়গাটাকে নিয়ে কি মানে ওরা 174, আমরা বলি যে আমাদের তো এটা জায়গা বেরিয়ে গেছে, আপনারা তো তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা আমাদেরই, তাহলে এখন আমরা আমিন টামিন এসে মাপটা করেছি, তাহলে আমাদের একটা মীমাংসার পথ করে তাহলে জায়গাটা করতে হবে। প্রথম ওই জায়গাটা, যেই জায়গাটা নিয়ে কেন্দ্র মারপিট ফাটাফাটি দ্বন্দ্ব চলছে, খগনা দাসের একটা ঘর ছিল ওখানটায়। খগনা দাসের ঘরটাকে ওরা জোরজুমুল করে ভাঙচুর করে জায়গাটাকে দখল পায়। এ বিষয়ে চন্দ্রকোনা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সমিতির সভাপতি তথা এলাকার তৃণমূল নেতা হীরালাল ঘোষের দাবি, দীর্ঘদিন ধরে দুই পরিবারের বিবাদ একাধিকবার আলোচনায় বসেও সমাধান হয়নি। আজ চরমে উঠেছে উত্তেজনা। পুলিশ প্রশাসনকে বলবো বিষয়টি নিয়ে যাতে উভয় পক্ষকে নিয়ে দ্রুত সমাধান করে দেওয়া হয়। এতে রাজনৈতিক কোনো যোগ নেই। নিছকই এটি একটি জায়গা সংক্রান্ত দুই পরিবারের বিবাদ বলেই জানা গিয়েছে। এটা জায়গা নিয়ে বিতর্ক ছিল দুটো পরিবারের মধ্যে, এবং সেটা আমরা মাঝখানে একবার সলিউশনে করেও দিয়েছিলাম অস্থায়ীভাবে, কিন্তু সেটা মানে স্থায়ীভাবে হয়নি, ডিমার্কেট করে সমাধান করা যায়নি। এবং সেই বিবাদটা গত 48 ঘন্টা আগে থেকে একটা খুব টাগওয়ারটা জোর, মানে একবার পিক টাইম ইয়েতে চলে যায়, পিক পর্বে। তো সেই হিসাবে আমি গত পরশুদিন বড়বাবুকে ফোনে বলেছিলাম যে দুটো পরিবারের মধ্যে কাজিয়াতে আবার বড় ধরনের কোনো ল অ্যান্ড অর্ডারের প্রবলেম না হয়ে যায় একটু দেখুন। তো গতকাল নাকি পুলিশ গিয়েছিল, কিন্তু দুটো পরিবার যেভাবে রণংদেহী মূর্তি ছিল, পুলিশ ফেরত এসছে। জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের ফলে আতঙ্কিত গ্রামবাসীরা। এখন দেখার এই ব্যাপারে প্রশাসন কি পদক্ষেপ দেয়। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।